নাম্বার 7, ককামস A-26। নিউক্লিয়ার চালিত দৈত্যাকার সাবমেরিন যেমন রাশিয়ার বোরেই বা আমেরিকার ভার্জিনিয়া ক্লাস আলোচনার জায়গা করে নেয় সহজেই, কিন্তু যদি বলা হয় একটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিনও হতে পারে ততটাই স্টেলথি, তবে সুইডেনের A-26 সাবমেরিন যা তৈরি করেছে ককামস। যদিও এটি নিউক্লিয়ার চালিত নয়, তবুও এই সাবমেরিন পানির নিচে থেকে সপ্তাহের পর সপ্তাহ অভিযান চালাতে পারে, একবারও ভেসে না উঠেই। এর পেছনে রয়েছে স্টার্লিং ইঞ্জিন। এটি প্রায় শব্দহীন প্রযুক্তি যা সাবমেরিনটিকে লম্বা সময় পানির নিচে টিকিয়ে রাখতে সাহায্য করে। কিন্তু শুধু প্রযুক্তিই নয়, এর প্রকৃত স্টেলথ ক্ষমতা লুকিয়ে রয়েছে এর অভিনব নকশায়, যার নাম গোস্ট, জেনুইন হোলিস্টিক স্টেলথ। এই সিস্টেমে রয়েছে হাল থেকে আলাদা করে বসানো যন্ত্রপাতি যাতে কম্পনের শব্দ হালে না ছড়ায়, অ্যানেকোইক টাইলস যা সোনার তরঙ্গ শুষে নেয়, জলপ্রবাহ বান্ধব গঠন যাতে পানি কেটে সাবমেরিন চুপি চুপি চলতে পারে, এবং ইনফ্রারেড ও ম্যাগনেটিক সিগন্যাল লুকানোর বিশেষ কোটিংস। মাত্র 65 মিটার দীর্ঘ আর 2000 টনের এই সাবমেরিন বড় না হলেও এর গতিশীলতা অসাধারণ। এটি চুপি চুপি সরে যেতে পারে দ্বীপপুঞ্জ কিংবা অগভীর জলপথ আর সংকীর্ণ চ্যানেলের ভেতর দিয়ে, এবং কেউ টেরও পায় না। সবচেয়ে চমকপ্রদ ফিচার হলো এর মাল্টি মিশন পোর্টাল, একটি ফ্লেক্সিবল পেলোড বে যেখান থেকে ছাড়া যায় ডুবুরি, ড্রোন, ইউইউভি বা ছোট আকারের আন্ডার ওয়াটার ভেহিকেল। সুইডেনের মতো দেশের জন্য যারা বাল্টিক সাগরের মতো জটিল উপকূলীয় এলাকা রক্ষা করতে চায়, এই A-26 একেবারে যুগান্তকারী প্রযুক্তি। 2024 সালের মধ্যে এর প্রথম সাবমেরিনগুলো সামুদ্রিক ট্রায়ালের শেষ ধাপে আছে এবং অদূর ভবিষ্যতেই সুইডিশ নেভিতে যুক্ত হচ্ছে। নিউক্লিয়ার ডিটারেন্স নয়, বরং আঞ্চলিক স্টেলথ ও প্রতিরক্ষা, এই হলো A-26 এর আসল পরিচয়। আর হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ, সবচেয়ে দক্ষ এবং সবচেয়ে কম পরিচিত সাবমেরিন।